নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতেই যে খবর আমরা নজর রাখবো, তিহার থেকে ছাড়া পেলেন অনুব্রত মণ্ডল। অনুব্রত জেল মুক্তি, 2 বছর পর জেল মুক্তি অনুব্রত মণ্ডলের। শুক্রবার গরু পাচার মামলায় অনুব্রত জামিন হয় সিবিআই এর পর। আমরা জানি ইডির মামলাতেও জামিন পান অনুব্রত মণ্ডল। এই মুহূর্তে প্রতিনিধি মৈত্রী আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, এই মুহূর্তে কি বিমানবন্দরের পথে অনুব্রত মণ্ডল? দেখো, এই মুহূর্তে বিমানবন্দরের কাছে সিটিতে এসে পৌঁছেছেন অনুব্রত মণ্ডল এবং তার কন্যা, এবং সিটিতে একটি হোটেলে এই মুহূর্তে তারা রয়েছেন। আমরা যেটা জানতে পারছি যে এখানে কিছুক্ষণ তারা থাকবেন এবং সেখানে ফ্রেশ হওয়ার পর তারপর তারা বিমানবন্দরের উদ্দেশ্যে তারা রওনা হবেন, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। তবে অনুব্রত মণ্ডল তিনি 9:20 মিনিট নাগাদ তিনি তিহার জেল থেকে বেরিয়ে আসেন। টি-শার্ট এবং পার করে বেরিয়ে আসেন। পায়ে ছিল একেবারে ফর্মাল জুতো এবং বেরিয়ে আসার পরে কিন্তু তার মেয়ে তার কাছে এগিয়ে যান এবং সেখানে থেকে মেয়েদের সঙ্গে করে অনুব্রত মণ্ডল তিনি বেরিয়ে আসেন, একটি গাড়িতে ওঠেন এবং মেয়ের সঙ্গে করে সেই গাড়িতে করে এই মুহূর্তে এরোসিটির একটি হোটেলে তারা এসে পৌঁছে। সঙ্গে তাদের অন্যান্য যারা ভবিষ্যতে রয়েছেন, যারা বীরভূম থেকে এসেছিলেন তাদেরকে নিয়ে যাওয়ার জন্য তারা এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন। এবং এই হোটেলে বা এরোসিটির এই হোটেলেই এই মুহূর্তে রয়েছেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল তার কন্যার সঙ্গে তিনি রয়েছেন। তবে আমরা যেমনটা আমরা তার আইনজীবীদের তরফ থেকে আমরা যেটা জানতে পেরেছিলাম যে অনুব্রত মণ্ডল তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যে যখনই তিনি তিহার জেল থেকে তার মুক্তি হবে, তিহার মুক্তি হওয়ার পরে তিনি নিজের মাটি বাংলায় তিনি ফিরে যেতে চান এবং সেই ইচ্ছাকে সম্মান জানানোর জন্যই আজই তাকে নিয়ে যাওয়া হবে কলকাতায়, এমনটাই আমরা জানতে পারছি। ফলে সেক্ষেত্রে মধ্যরাতের একটি বিমানে করে তাকে নিয়ে যাওয়া হতে পারে, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। তবে তিহার জেল থেকে বেরোনোর পর এই মুহূর্তে একটি হোটেলে, এরোসিটির একটি হোটেলে এসেছেন অনুব্রত মণ্ডল। তিনি সেখানে তার কন্যার সঙ্গে রয়েছেন এবং যেটা মনে করা হচ্ছে যে হয়তো কিছুক্ষণে তারা অপেক্ষা করবেন এখানে এবং তারপরে বিমানের যখন সময় হবে তখন প্লেন ধরার জন্য তারা বিমানবন্দরের দিকে এগিয়ে যাবেন। ফলে এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে রাত 2:20 একটি বিমানে কলকাতা ফিরতে পারেন অনুব্রত মণ্ডল, এমনটাই সম্ভাবনার কথা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। একটা ইন্টারেস্টিং ছবি দেখলাম যখন অনুব্রত মণ্ডল তিনি তিহার থেকে বেরোচ্ছিলেন। শতাধিক ওজনের অনুব্রত মণ্ডল এখন ছিপছিপে, নতুন হেয়ারস্টাইল দেখা যাচ্ছে, একেবারে টি-শার্টে অনুব্রত নয়া অবতার কার্যত বলা যেতেই পারে। বডি ল্যাঙ্গুয়েজটা কেমন ছিল মৈত্রী আজ? একেবারেই যখন অনুব্রত মণ্ডল বেরিয়ে আসেন, অনুব্রত মণ্ডল যখন তিহার জেলে ঢুকেছিলেন তখন তাকে হুইল চেয়ারে করে নিয়ে আসা হয়েছিল এরকম, এবং সেই পরিস্থিতি থেকে যখন তিনি তিহার থেকে বেরিয়ে আসলেন তখন কিন্তু তিনি হেঁটে বেরিয়ে আসলেন এবং কার্যত যেমনটা তুমিও উল্লেখ করলে যে ছিপছিপে চেহারা অনুব্রত মণ্ডলের। আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি অনুব্রত মণ্ডল তিনি 30 কেজি ওজন, 30 কেজিরও বেশি ওজন কমিয়েছেন। এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের ওজন 79 কেজি এবং হেঁটে তিনি বেরিয়ে আসেন এবং যথেষ্টই কনফিডেন্ট। কিন্তু তার যে চলাফেরা তাতে কিন্তু বোঝা যাচ্ছিল যে অনুব্রত মণ্ডল যথেষ্টই কনফিডেন্ট রয়েছেন। এবং একই সঙ্গে যখন তিনি বেরিয়ে আসেন বীরভূম থেকে এবং বীরভূমের আশেপাশের বিভিন্ন জেলা থেকে যারা অনুব্রত মণ্ডলের কর্মী এবং যারা সমর্থক, যারা ভালোবাসতেন তাদের প্রিয় কেষ্টদাকে, সেই কেষ্টদাকে নিয়ে যাওয়ার জন্য অনেক মানুষই কিন্তু এসে পৌঁছেছিলেন। তারা কেউ অনুব্রত মণ্ডলের পায়ে হাত দিয়ে তারা প্রণাম করেন, কেউ অনুব্রত মণ্ডলকে বলেন যে তারা সঙ্গে করে তাদের গাড়িতে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা তারা করেন। সবাই একবার ছুঁয়ে দেখতে চাইছিলেন অনুব্রত মণ্ডলকে এবং যদিও অনুব্রত মণ্ডল সংবাদ মাধ্যমের সামনে তিনি আলাদা করে কোনো কথা বলতে চাননি, তবে তার যে বডি ল্যাঙ্গুয়েজ যেটা দেখা গিয়েছে সেই বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু যথেষ্টই কনফিডেন্ট। এবং আমরা এখনো পর্যন্ত তার আইনজীবীদের সূত্রে যেটা জানতে পারছি যে এখনো পর্যন্ত তার একাধিক রোগ, যে সমস্ত শারীরিক সমস্যা তার ছিল সেই একাধিক শারীরিক সমস্যা কিন্তু অস্ত্রোপচারের পর অনেকটাই নিরাময় হয়ে গিয়েছে। ফলে অনেকটা যে ফিটার অনুব্রত মণ্ডল রাজ্যে ফিরছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। আজকে ছবি দেখে এই রাজ্যের মানুষ সেটা বুঝতে পারছেন। একেবারেই মৈত্রী, আমরা জানি যে গরু পাচার মামলায় বীরভূমের নিচুপট্টি এলাকার বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। প্রথমে আসানসোল সংশোধনাগারে তাকে রাখা হয়েছিল এবং তারপরে
তিহার জেলে নিয়ে যাওয়া হয় কেষ্টকে। 2023 সালের 21শে মার্চ থেকে তিহারেই বন্দী ছিলেন তিনি এবং একই মামলায় ওই বছরের নভেম্বর মাসেও ইডিও তাঁকে গ্রেফতার করে এবং দিল্লির তিহার জেলের ঠাঁই হয়েছিল পিতা এবং কন্যার এবং তারপর জামিন। ঠিক কোন কোন শর্তে জামিন, আমাদের প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেখো, সুপ্রিম কোর্টে মনীষ সিসোদিয়া মামলা, অরবিন্দ কেজরিওয়াল মামলা আবগারি কেস এবং সেখানে প্রভাবশালী এই যুক্তিটা কি ধোপে টেকে না এমন ভাবেই সুপ্রিম কোর্ট জামিন মঞ্জুর করেছিল এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে শর্তগুলি দিয়েছিল কার্যত তারই অনুরূপ শর্ত দেশের বিভিন্ন ইডি আদালতে দেখা যাচ্ছে এবং এক্ষেত্রে দেশ ছাড়তে পারবেন না তিনি, তদন্তকারীদের সঙ্গে নিয়মিত সহযোগিতা করবেন, ট্রায়ালের সময় তিনি উপস্থিত থাকবেন, তার ফোন নাম্বার যে ফোন নাম্বার তিনি ব্যবহার করবেন তার সঙ্গে সবসময় থাকবে, তাকে ফোন করলেই যাতে পাওয়া যায় সেই ফোন নাম্বারটাকে দিতে হবে, আর তদন্তে যারা সাক্ষী তাদের কোনোভাবে প্রভাবিত করা যাবে না। মূলত এইগুলি সত্ত্বেও তার কয়েক লক্ষ টাকার যে 10 লক্ষ টাকার বন্ড, সেই বন্ড দিয়ে তাকে ছাড়া হয়েছে। কিন্তু এখানে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ, তুমি একটু আগে যে তথ্যটা বললে যে আসানসোল সংশোধনাগার থেকে তাকে দিল্লির তিহারে নিয়ে যাওয়া হয়। খুব ইন্টারেস্টিংলি আসানসোল থেকে দিল্লির তিহার জেল যেতে সেই সময় অনুব্রত মণ্ডলের অত্যন্ত আপত্তি ছিল এবং যেহেতু এই রাজ্যের মামলা, এই রাজ্যের কেস গরু পাচার মামলা, সেই মামলা কেন থেকে দিল্লি নিয়ে যাবে এই নিয়ে আইনি লড়াই বিস্তর লড়েছেন অনুব্রত মণ্ডল। কিন্তু তার দিল্লি যাওয়াটা কার্যত তার জামিনের পক্ষে একটা অন্যতম সুবিধাজনক জায়গা হয়ে গেল এখানেই, কারণ তার ক্ষেত্রে তার ইডির এই পিএনএলএ মামলায় যারা সাক্ষ্য দিয়েছেন ইডির কাছে সেগুলি অধিকাংশই হচ্ছে বাংলায় এবং সেই বাংলা থেকে ইংরেজি বা হিন্দিতে দিল্লির রউজ এভিনিউ কোর্টের ইডির বিশেষ আদালতের বিচারক, তার কাছে তো সেগুলি বোধযোগ্য হতে হবে। এই জায়গাটি এখনো পর্যন্ত ট্রান্সক্রিপশন কমপ্লিট হয়নি, ভাষান্তর কমপ্লিট হয়নি, অর্থাৎ হিন্দি বা ইংরেজিতে বাংলার সাক্ষ্যগুলোকে যদি বোঝাতে না পারে ইডি, তাহলে কিসের ভিত্তিতে তদন্তে অগ্রগতি তারা দেখাবে? তাহলে এটাই অনুব্রত মণ্ডলের জামিনের একটা বড় বলা যায় সুবিধাজনক জায়গা তৈরি করে দিয়েছে। অর্থাৎ আর সাক্ষ্য যেগুলি নেওয়া হয়েছিল সেই সাক্ষ্যগুলি বাংলায় ছিল, বাংলা থেকে সেগুলি ইংরেজি বা হিন্দিতে ট্রান্সলেট করতে পারেনি ইডি এবং ইডির এই দুর্বলতাটাই কার্যত অনুব্রত মণ্ডলের জন্য অ্যাডভান্টেজ হয়ে দাঁড়িয়েছিল। এবং তাই যে মামলায় ইডির মামলায় পিএনএলএ একটা মামলায় যেখানে 7 বছর সর্বোচ্চ দোষী সাব্যস্ত হলে সাজা হওয়ার কথা, জেল হাজত হতে পারে অনুব্রত মণ্ডলের, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার মধ্যে প্রায় তিনি 2 বছর 2022 থেকে 2 বছর তিনি কোনোরকম বিচার প্রক্রিয়া শুরুর আগে তিনি জেলে কাটিয়ে ফেললেন। এই জায়গাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টা বারবার অনুব্রত মণ্ডলের জন্য আসে আদালতের আঙিনায়, সেটা কলকাতা হাইকোর্ট হতে পারে, আসানসোল আদালত হতে পারে, বা সুপ্রিম কোর্ট বা দিল্লি হাইকোর্ট বা দিল্লি রউজ এভিনিউ কোর্ট, বিভিন্ন জায়গায় একাধিক আইনি লড়াই হয়েছে। হয়তো আইনজীবীদের নাম পরিবর্তন হয়েছে, বিচারকদের নাম পরিবর্তন হয়েছে, বিচারপতির নাম পরিবর্তন হয়েছে। যে অনুব্রত মণ্ডল প্রভাবশালী, তিনি জেলে রয়েছেন, তাও তিনি জেলা সভাপতি, তৃণমূল কংগ্রেস শাসক দলের। এটা কি বারবার সিবিআই এবং ইডি অত্যন্ত প্রভাবশালী তকমা দিয়ে তার জামিনটাকে আটকাতে পেরেছে, কিন্তু সেটাও মনীষ সিসোদিয়ার মামলা সুপ্রিম কোর্টে সেলিব্রেটেড জানবেন, সেই জায়গায় খণ্ডন হলো। একই সঙ্গে ভাষান্তর করা, যে আসানসোল থেকে দিল্লি যেতে অনুব্রতের একসময় আপত্তি ছিল, সেই দিল্লি যাত্রাটাই পরোক্ষে তার সুবিধা করে দিল এই ধরনের জামিনের ক্ষেত্রে। তবে এই মুহূর্তে পিএনএলএ অ্যাক্টের যে একটা এক্সট্রা পাওয়ার কোথাও এনজয় করছেন সরকারি কৌশলীরা, সেই জায়গাটা কিন্তু সুপ্রিম কোর্ট কিছুদিন আগে আবগারি মামলায় ভেঙে দিয়েছে। তারপরই তখন আমরা দেখছি রাজ্যের রেশন দুর্নীতি মামলায় মূল অভিযুক্ত, যেখানে 2000 কোটি টাকা বাংলাদেশের পাচার হয়েছে বলে অভিযোগ ছিল, মারাত্মক অভিযোগ ছিল, যে মূল অভিযুক্ত বাকিবুর রহমান জামিন পেয়ে গেছে, আরো 2 জন জামিন পেয়ে গেছে। মানিক ভট্টাচার্য প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা কয়েক হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়েছিল ইডি, সেখানেও জামিন মিলে গেছে। একদমই অর্ণব, আমরা জানি যে গরু পাচার মামলায় বীরভূমের নিচুপট্টি এলাকার বাড়ি থেকে অনুব্রতকে গ্রেফতার করেছিল সিবিআই। প্রথমে আসানসোল সংশোধনাগারে তাকে রাখা হয়েছিল আর তারপর তিহার জেলে নিয়ে যাওয়া হয় কেষ্টকে। 2023 সালের 21শে মার্চ থেকে তিহারেই বন্দী ছিলেন তিনি। একই মামলায় ওই বছরের নভেম্বর মাসে ইডিও তাকে গ্রেফতার করে। 6 অক্টোবর 2022 অভিযুক্ত অনুব্রত মণ্ডলের নামে পশ্চিম বর্ধমানে মামলা। তারপরে 17 নভেম্বর 2022 যখন অনুব্রতকে গ্রেফতার করে ইডি, এবং সেই ক্রোনোলজিটা আপনাদেরকে দেখাচ্ছি। এরপর 4 মে 2023 অনুব্রত মণ্ডল ও তার মেয়ে সুকন্যা মণ্ডলের নামে তৃতীয় সাপ্লিমেন্টারি অভিযোগ দায়ের করেন ইডি। ফের 30 জুলাই 2024 সিবিআই এর মামলায় সুপ্রিম কোর্টে অনুব্রত জামিন।
এবং ইডির মামলায় রাউস এভিনিউ আদালতে অনুব্রত জামিন 20 সেপ্টেম্বর 2024 এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, তিহার জেল থেকে বেরোলেন অনুব্রত মণ্ডল এবং তিনি এই মুহূর্তে বিমানবন্দরের পথে। এবং অনুব্রতর অপেক্ষায় সিউড়ির তৃণমূল কর্মীরা। ঠিক 2 বছর পর তিনি ফিরছেন, অর্থাৎ 2 বছর পর নিজের জেলায় ফিরছেন অনুব্রত মণ্ডল। নিজের জেলা বীরভূমে ফিরবেন। প্রতিনিধি সুপ্রতিম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রতিম, 2 বছর পর, 2 বছরেরও বেশি সময় বলা যেতেই পারে, 2 বছরেরও বেশি সময় পরে নিজের জেলা বীরভূমে ফিরছেন অনুব্রত মণ্ডল। কি ছবি দেখতে পাচ্ছ, কি প্রস্তুতি দেখতে পাচ্ছ? দেখো, 2 বছর পর, প্রায় 2 বছরের বেশি সময় পর বীরভূমে ফিরবেন অনুব্রত মণ্ডল এবং আজই তিনি তিহার জেল থেকে মুক্তি পেয়েছেন। এবং সেই খবরে কিন্তু বীরভূমের যারা তৃণমূল কর্মী সমর্থক বা নেতারা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট উচ্ছ্বসিত। এবং পাশাপাশি তোমাকে বলে রাখি, গতকাল যে সিউড়ির যে তৃণমূল পার্টি অফিস, সেখানে প্রত্যেক সোমবার অনুব্রত মণ্ডল আসতেন এবং সেখানে কিন্তু এসে তিনি বসতেন, কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করতেন বিভিন্ন রকম, পাশাপাশি বিভিন্ন রকম সমস্যার তিনি সমাধান করতেন। এবং সেই যে তৃণমূলের যে দলীয় কার্যালয় যেখানে অনুব্রত মণ্ডল বসতেন, মিটিং করতেন, সেই রুম কিন্তু প্রায় এতদিন ধরে বন্ধ ছিল এবং সেই রুম কিন্তু ইতিমধ্যে গতকাল পরিষ্কার করা হয়েছে এবং তিনি যে চেয়ারে বসতেন সেই চেয়ার পরিষ্কার করা হয়েছে। তার পাশাপাশি তার যে ছবি ছিল সেই ছবি পরিষ্কার করা হয়েছে এবং যে নেম প্লেট, সেই নেম প্লেটও কিন্তু পরিষ্কার করা হয়েছে। এবং সেই কারণে কিন্তু সিউড়ির যারা তৃণমূল কর্মী তারা কিন্তু উচ্ছ্বসিত। তবে এই প্রসঙ্গে আর একটা কথাও বলে রাখি যে অনুব্রত মণ্ডল বীরভূমে আসার পর সব ধরনের যে সমস্ত আনন্দ করা সেটা কিন্তু অনুব্রত মণ্ডলকে নিয়েই করতে চাইছে তৃণমূল কর্মী সমর্থকরা। তাই তারা শুধুমাত্র অনুব্রত মণ্ডলেরই অপেক্ষা করছেন এই মুহূর্তে। একেবারেই যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন, ফটক খুলে গেল তিহারের। গ্রেফতারের 2 বছর পর জামিনে মুক্ত অনুব্রত মণ্ডল। কি বললেন তিনি, শোনাবো আপনাদের। দাদা, আপনার শরীর ভালো আছে তো? শরীর ভালো আছে তো? আচ্ছা, আপনি কি আজকেই ফিরে যাবেন? দাদা, আপনার শরীর ভালো আছে তো? শরীর ভালো আছে তো? আচ্ছা, আপনি কি আজকেই ফিরে যাবেন? এবং আজই দিল্লি থেকে বীরভূমে ফিরছেন অনুব্রত মণ্ডল। আমাদের প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, আজই দিল্লি থেকে কলকাতায় প্রথমে ফিরছেন ফ্লাইটে অনুব্রত মণ্ডল এবং তারপর কলকাতা থেকে সরাসরি তিনি বীরভূমে যাবেন, কিন্তু কটার ফ্লাইটে ফিরছেন ঠিক কি জানা যাচ্ছে? তো ইতিমধ্যে অনুব্রত মণ্ডল যদি তিহার জেল থেকে বেরোনোর পরবর্তী ক্ষেত্রে কিছুক্ষণের মধ্যেই কলকাতা দিল্লি বিমানবন্দর ঢুকবেন। তার পরবর্তী ক্ষেত্রে দিল্লি বিমান থেকে 2:20 নাগাদ কিন্তু ইন্ডিগো বিমান, যে বিমান এখনো পর্যন্ত বুকিং করা হয়েছে এবং যেখানে অনুব্রত মণ্ডল এবং তার কন্যা সুকন্যা মণ্ডল, তার দুজনের নাম রয়েছে। এবং সেই বিমান একেবারে 4:35 থেকে 40-এর মধ্যে কলকাতা বিমানবন্দরে সরাসরি অবতরণ করবে, যে বিমান ইন্ডিগোর বিমান। এবং এর আগে কিন্তু একেবারে বিস্তারের একটি বিমান বুকিং এর চেষ্টা করা হচ্ছিল যত তাড়াতাড়ি সম্ভব একেবারে কলকাতায় ফেরার জন্য। কিন্তু দেখে অনেকটা দেরি হয়ে গেছে তিহার জেল থেকে মুক্তি পাওয়ার পরবর্তী যে ক্ষেত্রে, সেই কারণেই কিন্তু একেবারে যে বিমান একেবারে ইন্ডিগোর একটি বিমান, 2টো কানেক্টিং ফ্লাইট মূলত অন্যত্র থেকে একেবারে সরাসরি দিল্লি বিমানবন্দরে বিমানটি নামবে। তার পরবর্তী ক্ষেত্রে এখন দিল্লি বিমান থেকে কলকাতায় সেই বিমানটি আসবে 2:20 নাগাদ কিন্তু একেবারে দিল্লি বিমান থেকে সে রওনা দেবে বলে এমনটা খবর। তারপরে 4:35 থেকে 40-এর মধ্যে ভোরবেলা একেবারে কলকাতা এয়ারপোর্টে এসে পৌঁছবে এবং তার পরবর্তী ক্ষেত্রে সেখান থেকে চিনার পার্কে তার 2টি ফ্ল্যাটের মধ্যে একটি ফ্ল্যাট সিল
করা হলো, একটি ফ্ল্যাট যেহেতু খোলা সেখানে কিন্তু আসতে পারেন বলে এমনটাই জানতে পারা যাচ্ছে বিধাননগর পুলিশের পক্ষ থেকে। এবং তারপরেই তিনি কিন্তু একেবারে সকালের মধ্যে সরাসরি বীরভূমের যে বোলপুরের নিচুপট্টির বাড়ি সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। এবং যখনই কিন্তু অনুব্রত মণ্ডল জামিন পেয়েছিল তার পরবর্তী ক্ষেত্রে যখন তিনি আজকে জেল মুক্ত হবেন তারপর থেকে কিন্তু একেবারে দিল্লিতে কোনোভাবে তিনি কিন্তু আর থাকতে চাইছিলেন না, সেক্ষেত্রে কলকাতায় ফেরার ইচ্ছা প্রকাশ করছিলেন। সেই কারণে তার আইনজীবী সহ ঘনিষ্ঠরা একেবারে চেষ্টা চালাচ্ছিলেন যাতে আগে বিস্তারের বিমান বুকিং করা যায়। সেক্ষেত্রে অনেকটা দেরি হওয়ার কারণে কিন্তু সেই বিমান কোনোভাবে বুকিং করা সম্ভব হয়নি, যাতে বিমানের বোর্ডিং পাস শুরু হয়ে গেছিল। তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু ইন্ডিগোর বিমান কানেক্টিং ফ্লাইটের কথা বলা হচ্ছে, সেই বিমান 2:20 নাগাদ কিন্তু দিল্লি থেকে রওনা দেবে। তারপরেই কলকাতায় এসে সেই বিমান পৌঁছবে 4:40 থেকে 35 থেকে 40 এবং তারপরেই সরাসরি কলকাতা বিমানবন্দরের বাইরে তিনি আসবেন এবং চিনার পার্কে তার যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটে যাওয়ার কথাও রয়েছে। এবং তারপরে সেখানে কিছুটা বিশ্রাম নেওয়ার পরেই যেহেতু বীরভূমের বোলপুরের যে নিচুপট্টির বাড়ি যেখান থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছিল সেই বাড়িতেই তিনি কিন্তু ফিরতে চান এমনটাই তিনি জানিয়েছেন। এবং তারপরে সেখান থেকে সরাসরি তিনি সকালবেলার দিকে কলকাতা থেকে সরাসরি বোলপুরের উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেখানেই কিন্তু তিনি পৌঁছবেন বলে এমনটাই ইতিমধ্যে বিমানবন্দর সূত্র খবর। বেশ, অর্থাৎ রাত 2:20 বিমানে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন অনুব্রত মণ্ডল এবং কলকাতায় সেই বিমান এসে পৌঁছবে 4:40 তারপরে যেমনটা জানা যাচ্ছে চিনার পার্কে নিজের ফ্ল্যাটে হয়তো বিশ্রাম নিতে পারেন অনুব্রত মণ্ডল। আমরা জানি 2022 সালের 11ই আগস্ট গরু পাচার মামলায় বীরভূমের নিচুপট্টি এলাকার বাড়ি থেকে অনুব্রতকে গ্রেফতার করেছিল সিবিআই এবং এই মামলায় পরে তাকে হেফাজতে নেয় ইডি। আসানসোল জেল থেকে অনুব্রত মণ্ডলকে তিহারে নিয়ে যাওয়া হয়। গত মাসে সিবিআই এর মামলায় জামিন পান অনুব্রত মণ্ডল। 18 মাস তিহার জেলে বন্দী থাকার পর শুক্রবার ইডি মামলাতেও দিল্লির রাউস এভিনিউ কোর্ট থেকে জামিন পান বীরভূমের অনুব্রত মণ্ডল। এই মুহূর্তে অনুব্রত মণ্ডল ঠিক কোথায় রয়েছেন প্রতিনিধি মৈত্রী আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, তিহার জেল থেকে তো ছাড়া পেয়েছেন এবং আমরা জানি যেমনটা জানতে পারছি যে ঠিক রাত 2:20 রয়েছে বিমান। এই মুহূর্তে অনুব্রত মণ্ডল কোথায় রয়েছেন এবং নিশ্চয়ই নিশ্চিত রূপে বলা যেতেই পারে যে তার অনুগামীরা কর্মী সমর্থকরা তারাও কি সেখানে এসে পৌঁছচ্ছেন দেখা করার জন্য একবার? দেখো হোটেলে এই মুহূর্তে হোটেলে অনুব্রত মণ্ডল তার কন্যা তারা এসে পৌঁছেছেন এবং তাদের সঙ্গে তাদের আইনজীবী তিনি রয়েছেন এবং অনুব্রত মণ্ডলের একদম ঘনিষ্ঠ যারা লোকেরা রয়েছেন তারা আছেন। যদিও তার সঙ্গে যে কর্মী সমর্থকরা তাকে একবার দেখার জন্য বা তাকে নিয়ে যাওয়ার জন্য যারা বীরভূম থেকে ছুটে এসেছিলেন তারা এই মুহূর্তে তারা বিমানবন্দরের পথে রয়েছেন বলে আমরা জানতে পারছি এবং তারা অনুব্রত মণ্ডলকে দেখে নিয়েছেন এবং তাকে ছুঁয়ে নিয়েছেন, তার সাথে কথা বলে নিয়েছেন। এই মুহূর্তে হোটেলের মধ্যে তারা অনুব্রত মণ্ডল শুধুমাত্র তার ঘনিষ্ঠ লোকজনদের সঙ্গেই রয়েছেন এবং আমরা যেটা জানতে পারছি সূত্র মারফত যে আর কিছুক্ষণের মধ্যে অনুব্রত মণ্ডল এখান থেকে রওনা দেবেন এবং রাত 2:20 যে বিমান রয়েছে সেই বিমান ধরতে তিনি যাবেন। ফলে এই মুহূর্তে হোটেলেই রয়েছেন অনুব্রত মণ্ডল এবং যখন হোটেলে তিনি ঢোকেন সেই সময় দেখা যায় যে অনুব্রত মণ্ডলের যিনি আইনজীবী আমির ইব্রাহিম, যিনি গত বছর খানেক ধরে অনুব্রত মণ্ডলের আইনজীবী, তিনি জড়িয়ে ধরেন অনুব্রত মণ্ডলকে এবং সেই সময় কার্যত বলা চলে অনুব্রত মণ্ডলও কিছুটা দুর্বল দেখা গিয়েছিল এবং তার হোটেলে ঢোকেন এবং সেই সময় অনুব্রত মণ্ডল তাকে জিজ্ঞেস করা হলে যে তিনি কেমন আছেন, তিনি তখন বলেন যে মোটামুটি আছি, সেই জবাবটা তিনি দেন। ফলে এই মুহূর্তে অনুব্রত মণ্ডল সেই ছবি দেখা যায় ইডির গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের জামিন, তিহার থেকে মুক্ত অনুব্রত মণ্ডল। মেয়ের পর বাবার জামিন, সুকন্যার পর এবার জামিন পেলেন তার বাবা অনুব্রত মণ্ডল। গত 30শে জুলাই সিবিআই এর গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে জামিন দেয় সুপ্রিম কোর্ট। এবার ইডির গরু পাচার মামলাতেও জামিন পেলেন অনুব্রত দিল্লির রাউস এভিনিউ আদালত থেকে। ওনার 10 লাখ টাকা বন্ড জমা করতে হবে, দেশের বাইরে কোর্টের পারমিশন ছাড়া যেতে পারবেন না, আর কোনো উইটনেসকে ইনফ্লুয়েন্স করা যাবে না, আইওকে ওনার বেঙ্গলের অ্যাড্রেস আর যেখানে দিল্লির অ্যাড্রেস জমা দিতে হবে। এইগুলো সব ইউজুয়াল যেসব শর্ত হয়ে থাকে যে কোনো একটা বেল অর্ডারে, সেগুলোই আছে। অনুব্রত মণ্ডল বীরভূমের তৃণমূল জেলা সভাপতি, ভোটে লড়তে কর্মীদের নানান দাওয়াই দিয়েছেন, কখনো আবার প্রকাশ্যে বিরোধীদের হুঙ্কার। সেই অনুব্রত মণ্ডলের নাম জড়ায় গরু পাচার মামলায়। 2022 সালের 11ই আগস্ট অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে সিবিআই। 2022 সালের 17ই নভেম্বর অনুব্রত মণ্ডল তখন আসানসোল জেলে বন্দী অবস্থাতেই তাকে গ্রেপ্তার করে ইডি।
2023 সালের 21শে মার্চ থেকে অনুব্রত মণ্ডলের ঠিকানা তিহাড়। তার বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং ষড়যন্ত্রের অভিযোগে মামলা করে সিবিআই। আর্থিক দুর্নীতির অভিযোগে মামলা করে ইডি। এছাড়া ভোট পরবর্তী অশান্তির মামলাতেও অনুব্রতর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এই মামলায় তাকে জিজ্ঞাসাবাদও করেছে সিবিআই, তবে গ্রেপ্তার করেনি। গরু পাচার মামলায় বারবার জামিনের আবেদন করেছেন অনুব্রত মণ্ডলের আইনজীবী। প্রভাবশালী তত্ত্বে তা খারিজ হয়ে যায়। 2 বছর জেলেই কাটাতে হয় কেষ্টকে। শেষমেশ গত 30শে জুলাই সিবিআই এর করা মামলায় সুপ্রিম কোর্টে জামিন পান অনুব্রত, তবে ইডির মামলায় তাকে তিহাড়েই থাকতে হয়। শুক্রবার ইডির মামলায় অনুব্রতকে জামিন দিয়েছে দিল্লির রাউস এভিনিউ আদালত। গরু পাচারের টাকা সরাসরি অনুব্রত মণ্ডলের পকেটে ঢুকেছে এমন প্রমাণ মেলেনি বলেই দাবি অনুব্রতর আইনজীবীর। কেষ্ট জামিনের খবরে বীরভূমে উৎসবের মেজাজ। বোলপুরে মিষ্টি বিলি করেন তৃণমূলের নেতাকর্মীরা। সাঁইথিয়ায় চলে আবির খেলা। সারা বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের কর্মী যারা আছে তাদের মধ্যে একটা আনন্দ, যেটাকে আমরা বীরভূম জেলার অলিতে গলিতে যাবেন, যেখানে যাবেন দেখতে পাবেন মিষ্টি বিতরণ হচ্ছে, বিভিন্ন জায়গায় আবির খেলা হচ্ছে। এটা আমাদের প্রত্যাশিত ছিল। কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে যেভাবে নির্দেশ দেবেন, সভাপতি আসনে তিনি ছিলেন, এখনও আছেন, আগামী দিনে থাকবেন, সেভাবে আমরা অনুব্রত মণ্ডলের সৈনিক হয়ে বীরভূম জেলার বুকে কাজ করব। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকেও গ্রেপ্তার করে ইডি। সেটা 2023 সালের এপ্রিল। গত 10ই সেপ্টেম্বর সেই মামলায় জামিন পান সুকন্যা। এবার অনুব্রত মণ্ডলের জামিন মঞ্জুর। এবারের পুজো কি তাহলে একসঙ্গে কাটাবেন বাবা মেয়ে? নিউজ 18 বাংলা।